গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করবো খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল আমি এই জামা কাপড়গুলো কেচে কুচে ছাদে নিয়ে আসলাম রৌদ্রে দেওয়ার জন্য। আর সারা ছাদ এত রৌদ্র, কোথাও এক ফোঁটা ছায়া নেই। তো কোথায় নাড়বো আর কোথায় নাড়বো না, সেইটা নিয়ে খুব কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তো ওই একটা কাঁথা, আমার মেয়ের একটা কাঁথা, একবার এখানে দিচ্ছি ওখানে দিচ্ছি, জামা কাপড় তুলে একবার ওই দড়িতে একবার এই দড়িতে, কোন জায়গায় যে নাড়বো আর কোন জায়গায় যে রৌদ্রের তাপটা ভালোভাবে পাবে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আমি যেখানে নাড়বো সেখানেই কিন্তু শুকিয়ে যাবে, কিন্তু ওই যে তো মানে ভালো খুঁজতে খুঁজতে সময় চলে যায়, আর একবার এদিক একবার ওদিক করতে করতে টাইম লস হয়ে যায়। তো আমারও ঠিক তেমনই হচ্ছিল। তো কি করব। তো চলো বন্ধুরা, ভালো লাগছে সকাল সকাল উঠে কাজকর্ম সব কমপ্লিট করে কাচাকুচো করে একদম মানে সকালের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে তোমাদের সামনে চলে আসলাম। আর এগুলো যদি এখন না নেড়ে দিই, পরে নাড়বার আর সময়ই পাবো না। কারণ আমি এইগুলো কেচে কুচে এক টানে রৌদ্রে নেড়ে দিয়ে তবে যাব রান্নাঘরে, নইলে একবার যদি রান্নাঘরে ঢুকি আমি অন্য কোনো দিকে যাওয়ার সময়ই পাবো না, টাইমই হবে না। ওই জন্য যখনকার কাজ তৎক্ষণই করা উচিত, তাহলে টাইমের সঙ্গে পা মিলিয়ে চলা যায়। আর এই কাঁথাটা আমি বারবার এখান থেকে ওখানে ওখান থেকে এখানে কোথাও দিয়ে আমার ঠিক পোষাচ্ছে না। তো চলো, বাবা তাকাতে পারছে না, এত রৌদ্র। তো চলো, এই সমস্ত জামা কাপড় নাড়া হয়ে গেছে। এখন এখনও কিছু বাকি আছে। চান করব, তারপরে আবার অনেক জামা কাপড় হবে, সেটা নিয়েও ছাদে আসতে হবে। তো চলো, কালকে আমার ছোটো মেয়ে এই চোখটায় হ্যান্ড ফ্যান দিয়ে মানে সেই কী বলবো, মানে হাত পাকাশে ডান্ডি দিয়ে মেরেছে আচমকাই। আমি অতটা বুঝে উঠতে পারিনি যে ওইভাবেও মানে খেলা করতে করতে আমার চোখে লেগে যাবে। ও তো ইচ্ছা করে করেনি, ও তো ছোটো। তো আমারও একটু আনখেয়ালিতে লেগে গেছে। তো যাই হোক, তো চলো এখন নিচে যাই, অনেক কাজ আছে। আর আমি রৌদ্রে বেশিক্ষণ তাকাতে পারছি না, এই চোখটায় খুব সমস্যা হচ্ছে, তার জন্য। চলো ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা বলি, আজকের ওয়েদারটা এমনই, আমি তাকাতে পারছি না তো কথা বলবো কী করে। তো যাই হোক, একটু কষ্ট করে বলি। তো এমনই ওয়েদার, একদিকে রৌদ্র আর একদিকে মেঘ। এই দিকে আকাশটা এত মেঘ, প্রচণ্ড মেঘ। জানি না বৃষ্টি আসবে কি। ভিজে জামা কাপড় তো সমস্ত সব নেড়ে দিলাম। একটা কাজ করি, বালতিটা নিচে রেখে যাই, ওপরে রেখে যাই। যদি বৃষ্টি আসে তাড়াতাড়ি করে এসে বালতির মধ্যে ভিজে জামা কাপড়গুলো আমি নিতে পারবো। তো থাক, এটা নিয়ে যাব না, ছোটো বালতিটা নিয়ে যায়, বড়টা থাক। তো একদিকে প্রচণ্ড মেঘ উঠেছে, দেখা যাক কী হয়, প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে কিনা হঠাৎ করে। চলো, হ্যালো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আমি এখন একটু চাউমিন বানাবো। তো চা অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে। তো সকালের টিফিন আজকে একটু চাউমিন করব। সবাই না, আমার মেয়ে আর আমার শ্বশুরের বেশি আবদার যে চাউমিন খাবে তারা। তো তাদের কথা ভেবেই বিশেষ করে, আর তাছাড়া অন্যান্য মানুষের কোনো সমস্যা না, যা হবে সেটাই। তো কি বলো তো, প্রত্যেকদিন সকাল হলে আমি সবার কাছে জিজ্ঞাসা করি যে কে কী খাবে। তো সবাই একটাই কথা বলে যে তুমি যা করবা তাই। তো সবসময় তো আমার পছন্দ তাদের নাও হতে পারে, তো তাদের পছন্দটা আমার জোর করে জেনে নেওয়া কর্তব্য। তো আমি এখানে রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ করে নিচ্ছি। আর রান্নাঘরে ঢুকলে কোথায় কোনটা করব আর কোনটা করব না দিশে পাই না। চারিদিকে যেন মনে হয় পাতানো আছে, এটা অপরিষ্কার, ওইটা করতে হবে ওটা করতে হবে। এখানে আমি বেসিন থেকে কিছু বাসন মেজে রেখেছিলাম, তো সেইগুলো একে একে যেখানে যেগুলো রাখার সেখানে সেগুলো রেখে রান্নাঘরটা ফাঁকা করে নিয়েছি। কারণ এরপরে যখন দুপুরে রান্না চাপাবো তখন আমার খুব অসুবিধা হবে জিনিসপত্র রাখতে। মানে এই ওপরের টেবিলটা যদি ফাঁকা না রাখি, হঠাৎ করে হয়তো কোথাও এঁটো বাসন রেখে দিলাম, বাকি পরিষ্কার বাসনগুলো আমাকে আবার মাজতে হবে। তো আমার বড় মেয়ে চলে এসছে, আমার ছোটো মেয়ের মানে কি বলবো, আমার ছোটো মেয়ের হেলথ সেন্টার থেকে একটা পাউডার মতন দিয়েছিল, তো সেটারই টেস্ট করতে। আমার বড় মেয়ে অনেক দিন ধরে আমাকে বলছিল। তো সেটা খুব একটা যে ভালো বা খারাপ বলবো না, সেটা আটা গোলা মতন, মানে আটা, মানে শুধু আটা না, তার মধ্যে ভুট্টার গুঁড়ো, আটা, সব কিছুই আছে। তো টেস্ট যেটা, সেটা হচ্ছে মনে হচ্ছে যেন কাঁচা আটার মধ্যে চিনি মেশালে যেমন, ঠিক তেমন খেতে। আমার ছোটো মেয়ে কিন্তু খেতে চায় না, তবুও অল্প পরিমাণে করে আমি ওকে দিয়ে থাকি। আর আমার বড় মেয়ের একটু ইচ্ছা হয়েছে ও বুনোর খাবারটা টেস্ট করবে, তো সেটাই টেস্ট করে গেল। আমি এখানে চাউমিনের জন্য
চাউমিনটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি। আর কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে আলুটা ভেজে নিই। আমি সিম্পলভাবে চাউমিন রান্না করি। আমি চাউমিনের মধ্যে বেশি মানে কি বলবো, অনেকে চাউমিন সবজি দিয়ে রান্না করে বা অনেকে ডিম চিকেন বিভিন্ন যার যেমন স্টাইল তেমন স্টাইলে রান্না করে, কিন্তু আমাদের বাড়িতে না ওই সব জিনিস দিয়ে রান্না করলে খুব একটা কেউ পছন্দ করে না। চাউমিনটা একটু সিম্পল হালকা লাইট খাবার করেই বানাই, কারণ দেখো শুধু এটা ওটা বিভিন্ন জিনিস দিয়ে বানালে তো হয় না, মানুষের শরীরের দিকে চিন্তা করতে হয়, একটা হজমের ব্যাপার থাকে তার জন্য। তো আমার চাউমিন রান্না বসে গেছে। দেখো আজকে তেমন কিছু রান্না করব না, সকালের জন্য একটু চাউমিন করব আর দুপুরের জন্য কাঁঠালের বিচি বলো বা দানা বলো, যাই হোক কাঁঠালের দানা ভাজা, পটল ভাজা, ডাল আর পাঁপড় ভাজা। তো এটাই করবো আজকে দুপুরের মেনু। এই গত কয়েকদিন ধরে সমানে মাছ চলছে, আজকে আর ভালো লাগছে না, তাই ভাবলাম শুধু ডালই করি। আর দিদাও বলছে তাহলে না গো ডালই করো, ভালো লাগবে, একটু মাঝে মাঝে মুখ চেঞ্জ করে খাওয়া ভালো। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে তারপরে আবার আসবো তোমাদের সামনে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে গল্প করতে, বিকেলবেলায় আসিনি। তো এখন সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, সন্ধে দেওয়া কমপ্লিট, প্রদীপও ঠান্ডা করে দিয়েছি। দেখো এই হচ্ছে আমার ঠাকুর ঘর। ঠাকুর ঘরটায় শুধু এখন সিংহাসন আছে, আরও অনেক কিছু নেওয়ার ইচ্ছা আছে ঠাকুরের জন্য। একটা ওয়ার্ড্রপ নেওয়ার ইচ্ছা আছে, ঠাকুরের সমস্ত সব কিছু রাখার জন্য একটা সুন্দর জায়গার খুবই প্রয়োজন। সেটা মানে জায়গা তো আছে কিন্তু গুছিয়ে রাখার মতন জিনিসটা নেই, মানে একটা ওয়ার্ড্রপ একটা এরকম একটা জিনিসের দরকার, যাতে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, ধুলোবালি না পড়ে। আর ঠাকুরের জিনিস যত যত্ন করে রাখবে তত ভালো থাকবে, শুধু ঠাকুরের না যে কোনো জিনিস। তো চলো, ঠাকুর ঘরে এখনো দরজা লাগানো হয়নি, একটা পর্দা দেওয়া আছে হালকা করে। তো চলো এবার ঘরে যাওয়া যাক। ঘরের অবস্থাটা দেখো, মানে এত খারাপ অবস্থা হয়ে আছে। আসলে এই ঘরে রাত্রেবেলা এসে শুই, সারাদিন নিচে থাকি কিন্তু রাত্রেবেলা এখানে এসে শুই। বারবার ওপর আর নিচ মানে দোতলা একতলা করা তো সম্ভব নয়, তার জন্য সারাদিনটা নিচে থাকি আর রাত হলে ওপরে এসে রাত্রেবেলায় ঘুমাই। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা আমার এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজের আনন্দে থাকবে, অপরকেও আনন্দে দেখা হবে নতুন ভিডিওতে।